নমস্কার বন্ধুরা, আজ চলেছি আমরা গোলকোন্ডা ফোর্ট দেখতে। চলে এসেছি গোলকোন্ডা ফোর্টের ঢোকার প্রবেশপথের কাছে। এই গোলকোন্ডা ফোর্ট হায়দ্রাবাদে এক অতি প্রাচীন দুর্গ হিসেবে এটা বিখ্যাত। এটি প্রথমে কালাতিয়া রাজবংশের একটি ফোর্ট ছিল, তাদের দ্বারাই নির্মিত। এটা তখন ওরা মাটির একটা দুর্গ হিসেবে তৈরি করেছিল। পরবর্তীকালে বাহমানি আর কুতুবশাহীরা এটা গ্রানাইট পাথর দিয়ে সংস্কার করে এবং বাড়ায়ও। এই ফোর্টটি তার বিরাট প্রাচীর আর তার গেট, তার অ্যাকোয়াস্টিক যে ব্যবস্থা, জলের পাম্প সিস্টেম, এসবের জন্য বিশেষভাবে বিখ্যাত। 1687 সালে আওরঙ্গজেব যখন হায়দ্রাবাদ দখল করেন এবং এই ফোর্টটিকে আক্রমণ করেন, তখন এটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় প্রায়। আর এই ফোর্টটা মুঘলদের অধীনে চলে যায়। এই দুর্গটা 10 কিলোমিটার চারদিকে এর দেওয়াল, 8টা বিশাল বিশাল গেট আছে, 4টে ডিটাচেবল ব্রিজ আছে। ভেতরে তো রাজাদের থাকার জায়গা, পুরোটাই আসলাখানা। এটা এদের অস্ত্র রাখার জায়গা আর কি। একটু করে বলে নি কী কী আছে। তাছাড়া হচ্ছে রাজাদের থাকার জায়গা, মন্দির, মসজিদ, অস্ত্রাগার তো দেখালামই, বন্দিশালা আছে। তাছাড়া এদের যে উট ঘোড়া সেগুলো রাখবার আস্তাবল। তাছাড়া দুর্গটা এমনভাবে তৈরি যে যাতে ঠান্ডা হাওয়া ভেতরে ঢুকতে পারে তার সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। জল সরবরাহের ব্যবস্থাও খুব ভালো ছিল আর কি, তার জন্য জায়গাটি বিখ্যাত। আরেকটা জিনিস এই ফোর্টে আছে যে এইখানে ঢুকবার সময় বাইরে থেকে যে মানে আওয়াজ করলে সেটা ভিতরে সেই আওয়াজটি যায়, সেটা থেকে মানে তখন তো আর টেলিফোন ছিল না, তাতে বোঝা যায় যে কেউ এসেছে। সেইটা খুব সুন্দরভাবে এই মানে স্থাপত্য শৈলীতে সেটা রয়েছে আর কি। জেলখানা তো রয়েছেই, কুঠুরি রয়েছে, সমস্ত কিছু। আমরা চারধারটা দেখছি, বিশাল বড়, কিন্তু অনেক সিঁড়ি ভেঙে উপরের দিকে উঠে যাচ্ছে। উপর থেকে হায়দ্রাবাদের যে শহরটা, পুরনো দিকেটা, সেটা দেখা যাচ্ছে। লোক সমাগম প্রচুর, বাচ্চারা রয়েছে, স্টুডেন্টসরা রয়েছে। এতদিন জেলে ছিল। এটি এই যে বলছিলাম কুতুবশাহী সাম্রাজ্যের এটা রাজধানীও ছিল। খুব সুন্দর করে এই ফোর্টটা তারা তৈরি করেছিল। দেখুন ওপর থেকে কি অপূর্ব দেখাচ্ছে, অনেকটা উঁচু, কিন্তু চারপাশটা ঘুরে দেখছি প্রায় ধ্বংসাবশেষের মতনই। এখানে টিকিটের মূল্য মানে ইন্ডিয়ান সিটিজেনদের জন্য 30 টাকা। আর সন্ধেবেলা লাইট অ্যান্ড সাউন্ড হয়, সেটি অত্যন্ত সুন্দর, কিন্তু আমরা দেখতে পারবো না, কারণ আজকেই আমরা এখান থেকে আবার বাংলোর চলে যাব, তো সেটা আমাদের দেখা সম্ভব হবে না। আপনাদের যদি যাদের সম্ভব হবে তারা কিন্তু সেটা অবশ্যই দেখবেন। সত্যি কথা বলতে কি, সেটা কিন্তু শুনেছি যে আমি খুব সুন্দর হয়। আমাদের গন্তব্য একদম উপরে একটি মন্দির আছে, তো সেই মন্দিরটা দেখব একটু। এত প্রাচীন একটি দুর্গে একটি মন্দির, সেখানে মূর্তির যে ছবি তোলা বারণ, তাই সেটা আর ভিতর থেকে তুলিনি, বাইরে থেকে নিচের দিকে মানে রূপটা এইরকম। প্রিজন রয়েছে দেখুন, এই যে জেলখানা, কুঠুরি পুরো একদম উপরে, একদম একটুখানি আলো ঢুকছে বাবা, এবং পুরো অন্ধকার। বেশ একটা গা ছমছমে অনুভূতি। এখানে যে বলছিলাম লাইট অ্যান্ড সাউন্ড, সেটা হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারিতে
3টে শো হয়, 6:30 ইংলিশ, 7:15 হিন্দি আর 8টায় তেলেগু। আর মার্চ থেকে অক্টোবরে 7টা ইংলিশ, 7:45 হিন্দি আর 8:30 তেলেগু। টিকিট অনলাইনেও পাওয়া যায়, কেটে নিতে পারেন। এই যে চৌকো চৌকো দেখছেন, এগুলো সব হারেম ছিল, এক একটা ঘর ছিল। এগুলি আস্তাবল। এখানে বড় বড় লোহার চেন দিয়ে যে সমস্ত ঘোড়া বা উট তাদের বেঁধে রাখা হতো, সেই শিকলের জায়গাগুলোও রয়েছে। কামান রয়েছে, ভালোই লাগছে দেখতে, কিন্তু ওই লাইট অ্যান্ড সাউন্ডটা দেখা হলো না। এই যা আজকে এই গোলকুন্ডা ফোর্ট দেখানোর সঙ্গে সঙ্গে হায়দ্রাবাদ থেকে চলে যাব। হায়দ্রাবাদের এটুকুই আপনাদের দেখাতে পারলাম। দেখুন কি কি আছে, শো সম্বন্ধে লেখা রয়েছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। আর আমার এই ভিডিওটা একটুও ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব বাটনটা একটু প্রেস করবেন। আমরা ট্রেনের স্টেশনে চলে এসেছি, এখান থেকে ট্রেনে উঠে সোজা ব্যাঙ্গালোর। পরবর্তী ভিডিও ব্যাঙ্গালোরের বিভিন্ন জায়গা এবং ব্যাঙ্গালোর থেকে কোথায় যাব সেগুলো নিয়ে আপনাদের কাছে হাজির হব। বন্ধুরা, ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন। আজ তবে আসি, টাটা।